আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা, এসো কায়দা শিখির 13 নম্বর পর্বে আপনাকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা শিখব কলকলার বর্ণনা। তো ভিডিওটি একটু টানবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। আর ভিডিওতে এখনই একটি লাইক করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তো প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আমরা এখন জানব কলকলার হরফ কয়টি। কলকলার হরফ মোট 5টি। কফ, ত, বা, জিম, দাল। আমি এখন আপনাদেরকে প্র্যাকটিক্যালে কলকলার হরফের উচ্চারণ শিখাবো। দেখুন, হামজা কফ জবর আক, এই হামজা কফকে ধরবে। কলকলা যখন আমরা উচ্চারণ করব ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। আমরা যখন কলকলার হরফকে ধাক্কা দিব তখন এমন ভাবে ধাক্কা দিব যেন আমাদের উচ্চারণের ভিতরে কম্পন সৃষ্টি হয়। দেখুন, হামজা কফ জবর আক, ধাক্কা দিতে হবে। আক আক, হামজা কফ জবর আক, হামজা ত জবর আত, হামজা বা জবর আবে, হামজা বা জবর আবে, হামজা জিম জবর আজে, হামজা দাল জবর আদে। প্রিয় দর্শক, কলকলার হরফ 5টির ভিতরে উচ্চারণের ক্ষেত্রে 2 ভাবে ভাগ করা আছে। প্রথম 2টি যখন আমরা উচ্চারণ করব আমরা উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে। দেখুন আমি কিভাবে আপনাদেরকে মস্ক করিয়ে দিচ্ছি। দেখুন, হামজা কফ জবর আক, মানে উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে। আক আক, হামজা ত জবর আত, এই যে ত উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে। আত আত। আর এখন এই যে লাস্ট এই 3টি হরফকে নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে। দেখুন আমি কিভাবে করছি, আপনারা খেয়াল করুন। হামজা বা জবর আবে, আবে নিচের দিকে ধাবিত হবে। হামজা বা জবর আবে, আবে, হামজা জিম জবর আজে, নিচের দিকে ধাবিত হবে। আজে আজে, হামজা দাল জবর আদে, আদে, হামজা দাল জবর আদে। তাহলে আমরা বুঝতে পারলাম প্রথম 2টিকে আমরা উচ্চারণ করব উপরের দিকে ধাবিত করে, পরের 3টিকে আমরা উচ্চারণ করব নিচের দিকে ধাবিত করে। আক আক, আবে আজে আদে। আমরা এইভাবে প্র্যাকটিক্যালে মস্ক করে করে শিখে নিব। এখন আমরা শিখব কলকলার হরফ দিয়ে শব্দ গঠন করা। দেখুন আমি আপনাদেরকে বানান করিয়ে শিখাচ্ছি, আপনারাও আমার সঙ্গে সঙ্গে মস্ক করে নেবেন। ফা জবর ফা, লাম কফ জবর লাক, ফালাক, এই লাম কফকে ধরবে, ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে যেহেতু কফ কলকলার হরফ। ফালাক ফালাক, এই কফ উপরের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে। ফালাক ফালাক। হা জবর হা, তবা জবর তবে, বা নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে। হা তবে হা তবে হা তবে। মিম জবর মা, সিন্দাল জবর সাদে, মা সাদে। দাল উচ্চারণ করার সময় নিচের দিকে ধাবিত করে কলকলা করে উচ্চারণ করতে হবে। মা সাদে মা সাদে মা সাদে। ওয়াও জবর ওয়া, কফ বা জবর কবে, ওয়া কবে। বা উচ্চারণ করার সময় নিচের দিকে ধাবিত করে কলকলা করে উচ্চারণ করতে হবে। ওয়া কবে ওয়া কবে। হামজা জবর আ, হাদাল জবর হাদে, আহাদে আহাদে। দাল হরফ নিচের দিকে ধাবিত করে কলকলা করে উচ্চারণ করতে হবে। আহাদে
আহাদে হা বা জবর হাবে লাম দুই পেশ লুন হাবেলুন। এই যে দেখুন এখানে বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে বা উচ্চারণ করতে হবে হাবেলুন হাবেলুন। ফা ত জের ফি ত র দুই পেশ রুন ফি ত রুন। প্রিয় দর্শক দেখুন এই ত হরফটি উপরের দিকে ধাবিত করে কলকলা করে উচ্চারণ করতে হবে ফি ত রুন ফি ত রুন। ফা জিম জবর ফাজে র দুই পেশ রুন ফাজে রুন। প্রিয় দর্শক দেখুন এই জিম হরফটি নিচের দিকে ধাবিত করে কলকলা করে উচ্চারণ করতে হবে ফাজে রুন ফাজে রুন। আইন দাল জবর আদে নুন দুই জের নিন আদে নিন। দাল নিচের দিকে ধাবিত করে কলকলা করে উচ্চারণ করতে হবে আদে নিন আদে নিন। সদ্দাল জবর সদে র দুই পেশ রুন সদে রুন। দাল হরফ নিচের দিকে ধাবিত করে কলকলা করে উচ্চারণ করতে হবে সদে রুন সদে রুন। ফালাক হাতাবে মাসাদে ওয়াকাবে আহাদে হাবেলুন ফিতরুন ফাজরুন আদিনিন সদরুন। তো প্রিয় দর্শক আমরা এইভাবে কলকলার হরফ সহি শুদ্ধ করে মস্ক করে করে উচ্চারণ শিখে নিব। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার আগামী পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। সেই পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।